এই হসপিটালে যে বাচ্চাগুলি আসে তারা মাল্টি ডাইমেনশনাল প্রবলেম নিয়ে আসে। হামে আক্রান্ত হয়ে বা চিকিৎসার অবহেলায় যেন একটা শিশুও ক্ষতিগ্রস্ত না হয় বা মারা না যায়। টিকা কার্যক্রম যাতে শতভাগ সফলভাবে কার্যকর হয় সেই জন্য কঠোর নির্দেশনা তিনি দিয়েছেন। দীর্ঘক্ষণ ধরে এই হসপিটালে যে হামে আক্রান্ত হয়ে যে বাচ্চাগুলি ভর্তি হয়েছে তাদের যে চিকিৎসা ব্যবস্থাপনা, আইসিইউ সিস্টেম, অফিসিয়াল যে হসপিটালের যে আন্তরিকতা সে বিষয়গুলো দেখেছি। এখানে হসপিটাল কর্তৃপক্ষ যেভাবে বলেছে জানুয়ারি থেকে আজকে পর্যন্ত 770 হামে আক্রান্ত বাচ্চা আছে। গত 24 ঘন্টায় 36 জন ভর্তি হয়েছে এবং কালকে থেকে আজকে পর্যন্ত 110 জন ট্রিটমেন্টে আছে। 14 জন বাচ্চা আইসিইউতে ভর্তি আছে, তারা খুবই ক্রিটিক্যাল আছে। সদাশয় সরকার মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু কঠোরভাবে নির্দেশনা দিয়েছেন যে হামে আক্রান্ত হয়ে বা চিকিৎসার অবহেলায় যেন একটা শিশুও ক্ষতিগ্রস্ত না হয় বা মারা না যায়। আজকে যারা বাচ্চারা যেখানে আছে এরা আমাদের আগামী দিনের ভবিষ্যৎ। আমরা একসময় এই আমাদের জায়গাগুলি ছেড়ে দিয়ে তাদেরকে জায়গা করে দেব। সুতরাং এই বাচ্চাগুলি যাতে একেবারে নিঃসংকোচে সুষ্ঠু চিকিৎসা ব্যবস্থাপনায় বড় হতে পারে সেই নির্দেশনা মাননীয় প্রধানমন্ত্রী রয়েছে এবং তিনি বলেছেন যে টিকা কার্যক্রম যাতে শতভাগ সফলভাবে কার্যকর হয় সেই জন্য কঠোর নির্দেশনা তিনি দিয়েছেন। স্বাস্থ্য মন্ত্রণালয় সজাগ রয়েছে। জেলা প্রশাসন সবসময়ের জন্য অসহায় দুস্থ গরিব বাচ্চাদের পাশে থাকবে কথা দিয়েছে এবং আমরা পাশে আছি। তারই অংশ হিসেবে আজকে ভিজিট করলাম। আমরা এখানে দেখেছি যে আপনারা সাক্ষাৎকার নিয়েছেন ভ্যান চালক একটা আসলামের 7 মাস বয়সী একটা শিশু, তাকে চিকিৎসার অভাবে ট্রিটমেন্ট করতে পারছিল না এবং তারা নিয়ে যেতে চাচ্ছিল, টাকার অভাবে নিয়ে যেতে চাচ্ছিল। সেই বাচ্চার ট্রিটমেন্টের টোটাল খরচ জেলা প্রশাসন ঢাকা নিয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষে। একটা ইমামের ছেলে যে তাকে চিকিৎসকরা ধরেই নিয়েছিল যে সে 12 ঘন্টার ভেতরে ভর্তির 12 ঘন্টার ভেতরে মারা যাবে। তো হসপিটাল কর্তৃপক্ষ, ডাক্তারদের আন্তরিক প্রচেষ্টা, নার্সদের তত্ত্বাবধানে শিশুটি এবং আল্লাহ পাকের অশেষ সহমতে সে এখন ইমপ্রুভিং একটা স্টেজে আছে। জেলা প্রশাসন তারও চিকিৎসা সেবার দায়িত্ব নিয়েছে। সব কিছু মিলিয়ে আমরা পাশে আছি। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন একটা মানবিক এবং ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠন, সাথে সাথে আধুনিক রাষ্ট্র গঠনের কথা বলেছেন এবং সেই মাননীয় প্রধানমন্ত্রী এই পথে চলায় আমরা সবাই মিলে তার সাথে থাকব। আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন একটি ন্যায়ভিত্তিক কল্যাণকর মানবিক রাষ্ট্র গঠনের জন্য। এই হসপিটালে যে বাচ্চাগুলি আসে তারা মাল্টি ডাইমেনশনাল প্রবলেম নিয়ে আসে এবং একদম লাস্ট স্টেজে থাকে সেই অবস্থায় আসে। তো সঙ্গত কারণে হসপিটাল কর্তৃপক্ষ আমাকে যেভাবে বলেছেন যে ম্যাডাম এখানে মানে খুবই ক্রিটিক্যাল স্টেজে যে বাচ্চাগুলো থাকে তারা আসে। তো আপনারা যেটা বলেছেন আমি ডিরেক্টর মহোদয়কে বলে যাব যে অ্যাটলিস্ট লাইনটা আলাদা করুন, যে হামের বাচ্চারা এক লাইনে টিকিট কেটে ভর্তি হবে এবং জেনারেল যারা পেশেন্ট আছে তারা আর একটা লাইনে টিকিট ভর্তিটা মানে ভর্তি যে হচ্ছে বেডগুলোও তো কাছাকাছি। আচ্ছা, মানে এই আইসোলেটেড করা হবে। আচ্ছা, আইসোলেটেড করবার জন্য এটা আমি কর্তৃপক্ষকে বলে যাব।